আমরা নিবর্তনমূলক কোনো রাজনীতি হল পর্যায়ে চাই না, এটা খুব পরিষ্কার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে এমন ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, গত বছরের ১৭ জুলাই যেসব নীতিমালার ভিত্তিতে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল তা আগের মতোই বহাল থাকবে। তিনি জানান, এই সিদ্ধান্তের আলোকে প্রত্যেক হল প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং ছাত্রদের নতুন ঘোষিত কমিটি নিয়েও আলোচনা করবে সংগঠনের নেতাদের সঙ্গে। তবে শিক্ষার্থীরা উপাচার্যের এই ঘোষণাকে পুরোপুরি প্রত্যাখ্যান করে হলভিত্তিক রাজনীতির সম্পূর্ণ অবসানের দাবি তোলেন। তারা ৬ দফা দাবি উপস্থাপন করেন, যার মধ্যে রয়েছে কমিটি ঘোষণার বিষয়ে উপাচার্যের ব্যাখ্যা, ২৪ ঘন্টার মধ্যে ছাত্রদল, শিবির, বাম সংগঠন সহ সকল গুপ্ত কমিটি বিলুপ্তি, একাডেমিক এরিয়ায় ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে সম্পূর্ণ নীতিমালা প্রকাশ, সব হল কমিটির অবসান, হল প্রভোস্টদের ব্যর্থতার দায় স্বীকারপূর্বক ক্ষমা এবং দ্রুত ডাকসু বাস্তবায়ন। এই বিক্ষোভের সূত্রপাত ঘটে ঢাবি শাখা ছাত্র দলের হল ইউনিট সমূহের আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে। শুক্রবার দুপুর থেকে রোকেয়া হলের শিক্ষার্থীরা প্রতিবাদ শুরু করেন। সন্ধ্যার পর বিক্ষোভ আরও বিস্তৃত হয় এবং মধ্যরাতে সব হলের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। পরে তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিলে উত্তেজনা চরমে পৌঁছে। এক পর্যায়ে উপাচার্য নিজেই বের হয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন, হলভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।